আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই ও বোনেরা, সকলকে আরএসএ গ্রুপ ফার্ম এর আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার ভালো বাচ্চা চেনার উপায়। এই ভিডিওটি বানার উদ্দেশ্য হচ্ছে এই কারণে যে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, বাচ্চা যদি আপনার ভালো না হয় বা বীজ যদি ভালো না হয় সেটার ফলন আপনার ভালো হবে না। তো সেম এরকম বাচ্চার ভিতরেও আপনার বাচ্চা যদি ভালো না হয়, আপনি যত প্রকার পরিচর্যা করেন, যত ভালো ম্যানেজমেন্ট করেন, যত ভালো ফিড দেন, আপনার কাঙ্ক্ষিত ফলাফল আসবে না। সেক্ষেত্রে আপনার বাচ্চা নির্বাচন করাটা 30 দিন পরিশ্রম করার চাইতেও গুরুত্বপূর্ণ বেশি আমি মনে করি। তার জন্য ভাবলাম যে দেখি বাচ্চা নির্বাচন, ভালো বাচ্চা চেনার উপায়, সেটার জন্য কোনো কিছু করা যায় কিনা। সেটা হচ্ছে আপনি এখন ভালো বাচ্চা সেটা কিভাবে চিনবেন। আপনারা কখনো একটা জিনিস খেয়াল করবেন যে 5 টাকা সস্তার জন্য আপনারা কখনো বি গ্রেডের বাচ্চা নেবেন না। 2 নম্বর কথা হচ্ছে আপনি এ গ্রেডের বাচ্চা নির্বাচন করবেন, সেটা কি দেখে বা কিভাবে। সেটা হচ্ছে আপনার এ গ্রেডের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে আপনার 38 গ্রাম প্লাস, অর্থাৎ 38 গ্রাম থেকে প্লাস থেকে ওপর দিকে প্রতিটি বাচ্চার অর্থাৎ অ্যাভারেজ বাচ্চা হবে 38 গ্রাম প্লাস। তো এই ক্ষেত্রে অনেকে না, ম্যাক্সিমামই আপনার ভুল করে যে 38 গ্রামের যত বেশি ওয়েটের বাচ্চা হবে তত ভালো। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, আপনার 38 গ্রামের বাচ্চা, কিছু কিছু বাচ্চা আছে আপনার অ্যাভারেজ 50-52 গ্রামের ওজনও আসে। তো এটা অনেকে মনে করে এটা সবচেয়ে ভালো, কিন্তু না। যেটা আপনার 45 গ্রাম বা 44 গ্রামের প্লাস ওজনের বাচ্চা, সেটা হচ্ছে আপনার ওল্ড প্যারেন্টের বাচ্চা। ওল্ড প্যারেন্টটা সেটা কি? সেটা হচ্ছে আপনার রিজেক্ট প্যারেন্ট। যে প্যারেন্টরা আমরা নির্দিষ্ট বয়স পর্যন্ত ডিম পাড়ার পরেও হ্যাচারির মালিক পক্ষ বা কর্তৃপক্ষ আরও অতিরিক্ত আকারে ডিম বাচ্চার চাহিদা থাকার কারণে বা প্যারেন্টস স্টকে না থাকার কারণে তারা অতিরিক্ত প্রোডাকশন আসার জন্য ডিম পাড়ায়। ওই মুরগিদের ক্ষেত্রে আপনার অতিরিক্ত সময় পার হয়ে যাওয়ার পরেও প্রোডাকশন আসার জন্য ওই মুরগির ক্ষেত্রে বিভিন্ন ধরনের রোগবালাই সৃষ্টি হয়, বিভিন্ন ব্যাকটেরিয়া অ্যাটাক করে। ওই বয়স্ক মুরগির আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। সেই ব্যাকটেরিয়াগুলা আপনার বাচ্চার ভিতরে আসে, ডিমের ভিতরে আসে, ডিম থেকে বাচ্চা হয়। যে বাচ্চা আপনার 45 গ্রামের উপরে, সেগুলো আপনার ওল্ড প্যারেন্টের বাচ্চা। এখন ওল্ড প্যারেন্টের বাচ্চার ক্ষেত্রেও যদি আপনার ওই মাতৃ থেকে প্যারেন্টস থেকে যদি রোগবালাই আসে, সেই রোগবালাই যদি আপনার ব্রিডিং পিরিয়ড থেকে ধরে, সেই বাচ্চা কখনোই আপনি ভালো রেজাল্ট আনতে পারবেন না। এটা হচ্ছে, এখন বলবেন যে বড় বাচ্চায় ওল্ড প্যারেন্ট কেন? দেখেন আপনার ইয়ং প্যারেন্ট এগুলার ডিমের আকার হবে সাইজে ছোটো, আবার ওল্ড প্যারেন্ট ওগুলো আপনার ডিম পারতে পারতে ডিমের আকারটা হয় অনেক বড়। তো যেগুলার ডিমের আকার অনেক বড় হয় সেগুলো আপনার বাচ্চার ওয়েটও বেশি আসে, আর যেগুলো ডিমের আকার ছোট হয় সেগুলো আপনার বাচ্চার ওয়েট কম থাকে। তার জন্য আপনি যদি 38 গ্রাম থেকে 42 গ্রাম পর্যন্ত বা 43 বড়জোর 44 গ্রাম পর্যন্ত আপনি বাচ্চা চয়েস করেন, সেই ক্ষেত্রে আপনি সবচেয়ে লাভবান হবেন। এবং কি সবচেয়ে অর্থাৎ আপনার ম্যানেজমেন্ট খারাপ হইলেও বাচ্চার ওয়েট খুব ভালো আসবে এখানে। আর যদি এর সাথে ফিডের মানটা ভালো থাকে তাহলে তো আপনার আর কথাই নেই, অনেক 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 ভালো রেজাল্ট আসবে এখানে। আপনার রোগবালাই তেমন একটা হবে না, নিশ্চিন্তে আপনি সেট পার করতে পারবেন। আর যদি ওল্ড প্যারেন্টের বাচ্চা আপনার কপালে আসে, সেক্ষেত্রে আপনি যত ভালো ম্যানেজমেন্ট করেন, যত ভালো মানের ফিড দেন, আপনি খুব একটা কাজে আসবে না। এখন আপনারা বলতে পারেন যে এগুলো তো আনি ডিলাররা, তাহলে আমরা কিভাবে আনবো? আপনি ডিলারের কাছে যখন বাচ্চা অর্ডার দিবেন, তখন বলবেন, আপনি কোম্পানির মার্কেটিং অফিসারকে জিজ্ঞাসা করেন বাচ্চার ওয়েট কত আসবে। তো কোম্পানির মার্কেটিং অফিসাররা বাচ্চার ওয়েট থেকে শুরু করে সব কিছু জানতে পারে। তো তারা যদি এইভাবে যদি যাচাই বাছাই করে আপনি বাচ্চা নেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি সঠিক পরিমাণে বাচ্চাটা পাবেন, সঠিক পরিমাণ ওজনের বাচ্চাটা পাবেন।
আর এটা একটা বিষয়। আর যদি বলেন যে না, এখানে ডিলার তারপরে কোম্পানি, মানে এখানে তিনটা একটা মাধ্যম, এই তিনটা মাধ্যমে আমি কিভাবে কি করব। এখন আপনি যেভাবে কোম্পানির সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন, কোম্পানির মাধ্যমে বাচ্চা নিতে পারবেন, আপনি সেইটাই ফলো করেন। সেটা নিজে প্রয়োজনে ডিলার, মানে এক্সাম্পল দিচ্ছি যেভাবে সম্ভব হয়। কিন্তু আর যদি ডিলারের আন্ডারেও যদি আপনি বাচ্চা নেন, সেক্ষেত্রে আপনার ডিলারকে খুব সচেতন হতে হবে, হতে বলবেন, এবং নিজে প্রয়োজন পড়লে উপস্থিত থেকে বাচ্চার অর্ডার দিবেন। সেক্ষেত্রে আপনি একটু মানে অর্থাৎ আপনার 30 দিন পরিশ্রম করলে যে সময় যেত বা পরিশ্রম করলে যে কষ্ট হতো, প্রয়োজন পড়লে আপনি এই বাচ্চা চুজ করার ক্ষেত্রে এই কষ্টটা একটু করেন বা সময় দেন, দেখেন আপনি ভালো ফল পাবেন। তো এই হচ্ছে ভালো বাচ্চার চেনার উপায়। আর কোনো উপায় আছে কিনা আমি নিজেও জানি না। যদি কেউ জানেন আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি সেখান থেকে শিখবো এবং রিসার্চ করবো বিষয়টা নিয়ে। তো এই হচ্ছে আজকে এ পর্যন্তই। ভালো বাচ্চা চেনার উপায় আপনারা চেষ্টা করবেন সবসময় ভালো বাচ্চাটা নেওয়ার জন্য, তাহলে আপনি সবসময় ভালো ফল পাবেন ইনশাল্লাহ। বাজার কম থাকলেও ওজন যদি ভালো আসে, আপনি নিশ্চিত লস না, মানে লস না হলেও আপনি আসলটা, মানে লাভ না হলেও আসল পর্যন্ত থাকবে। তবে লসের দিকে খুব কম আগাবেন যদি আপনার ভালো ওজন আসে। তো ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।